প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে গ্রাম উন্নয়ন দপ্তর শীর্ষক এক উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠক। আর রাজধানী প্রজ্ঞা ভবনে পারিপার্শ্বিক প্রশাসনিক অবস্থা এবং গ্রাম উন্নয়ন দপ্তরে বিভিন্ন প্রকারের প্রকল্পগুলো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় মুখ্যমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক সহ বিভিন্ন ব্লকের ভিডিও এবং উচ্চ পর্যায়ের সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। নিজের আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা দাবি করেন, এই সময়ের মধ্যে যারা গ্রাম উন্নয়ন দপ্তরে কর্মরত আছেন তাদের কাজের পরিসর বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও আগামী দিনে তারা যদি আরও বেশি করে কাজের প্রতি মনোযোগী হয় তাহলে রাজ্যের তথা দেশের মান উন্নয়ন ঘটবে বলে মুখ্যমন্ত্রীর দাবি। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে আবেদন করে বলেন, এখনও পর্যন্ত বিভিন্ন সরকারি পরিকল্পনা সম্পর্কে যে সমস্ত সাধারণ মানুষরা ওয়াকিবহাল না থাকার কারণে সুযোগ সুবিধা করতে পারছেন না তাদের কাছে সুযোগ পৌঁছে দেওয়ার জন্য যাতে উদ্যোগ গ্রহণ করা হয়। সর্বোপরি যে যেখানে কর্মরত আছেন সেখানে যদি ভালো করে কাজ করেন তাহলে আগামী দিনে সংশ্লিষ্ট এলাকার মানুষ তাদের কর্মের নিরিখে মনে রাখবে বলেও মুখ্যমন্ত্রী দাবি করেন। সর্বোপরি আজকের এই উচ্চ পর্যায়ের কর্মশালা থেকে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের কাজের গতিকে আরও বাড়ানোর জন্য এক প্রকার নির্দেশ দান করেছে বলা চলে। কিন্তু অনেক জায়গা থেকে খবর আসে যে প্রতি করে সুশাসনের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের 100% যে স্যাচুরেশন যে পয়েন্ট সেটা যাতে আছে, যেখানে খামতি আছে অনেকে আছে যারা গ্রামে গঞ্জে বিশেষ করে তারা অফিস কোথায় যাবে, কোথায় গেলে পাবে, বৃদ্ধারা আছেন, অনেক কাজকর্মে ব্যস্ত থাকেন। তো যাতে করে এদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা দিতে পারি তার জন্য প্রতি করে সুশাসন আমরা শুরু করেছিলাম। এখনো যেখানে যেখানে আমার কাছে একটু আগে একজন বলছিলেন যে এখন যাবো আমি বিডিও সাহেবের এসডিএম এর কাছে, যে কারোর এসটি সার্টিফিকেট লাগবে, এসসি সার্টিফিকেট লাগবে বা বিভিন্ন মেলে সার্টিফিকেট লাগবে, এই যে বিষয়গুলো এখনো কিন্তু পড়ে আছে অনেক অফিসে। তো এটা যাতে আরো বেশি ত্বরান্বিত করা যায়, আলটিমেটলি দেখুন আপনাদের কাজটা যদি ঠিকভাবে না হয়, কোথাও আমি জানি আপনারা কিন্তু অনেক ধরনের স্কিম বিভিন্ন বিষয় কিছু হলে এসডিএম বিডিও এদের উপরে প্রচন্ড প্রেশার আছে, তারপরও কাজ তো কাজ বাড়াতে হবে, 10টা খালি চিন্তা করলে হবে না। এবং যেটা আমি বললাম আগামী দিন আপনাদের কাজের উপর ভিত্তি করবে যে অফিসার ওই ব্লকে ছিলেন, সেখানে কিন্তু আমি ডাক্তার হিসেবে বলছি অনেক ডাক্তারবাবুরা অনেক জায়গায় যখন পোস্টিং থাকে সারা জীবন ওনাদেরকে মনে রাখে। এইরকম কাজ যদি আপনারা করেন, এটাকে যদি আরো স্যাচুরেশন পয়েন্ট যদি নিয়ে আসতে পারেন তাহলে সরকারের নাম হবে, আপনাদেরও নাম। ইন্ডিভিজুয়ালও কিন্তু একটা বিষয় আছে, তৃপ্তি পাবেন আপনারা। তো এবং আগামী দিন যখন চিন্তা করবে যখন যে কাকে এমন জায়গায় দেওয়া যায়, কোন অফিসারকে দেওয়া যায়, এই রিপোর্ট কিন্তু চলে আসে, কাজ কে করছেন, কে কি করছেন সব কিন্তু অলরেডি স্ক্যানিং হয়। তো তার উপর ভিত্তি করে নিজের ভবিষ্যৎ এবং রাজ্যের ভবিষ্যৎ, দেশের যে ভবিষ্যৎ, সেইগুলো এখনো অনেক জায়গায় যেগুলো আমার মনে হয় এখনো কম আছে সেগুলো আপনারা নিশ্চয়ই করবেন। স্বচ্ছ ভারত মিশনের নতুন যে পার্লামেন্ট ভবন হলো, ত্রিপুরার পাশে যে টাইট সেখানে বসেছে, ভাবলে অবাক হয়ে যায়, 4টে রাজ্যের মধ্যে ত্রিপুরা। তো ত্রিপুরার আস্তে আস্তে বলুন, কিন্তু আগে ত্রিপুরাকে অনেকে চিনত না। প্রধানমন্ত্রী মহাশয় নিজে ত্রিপুরার নাম এখানে উল্লেখ করেছেন সেদিন। তো আপনাদের উপর ডিপেন্ড করবে আগামী দিন, যেটা আমি বললাম যে আলটিমেটলি ঢেউ কিন্তু আপনাদের এখানে গিয়ে পড়বে। যে পুকুরের যে মাঝখানে আমরা স্কিম আনি দিল্লির থেকে, আমরা সবাই যাই, আমি তো ডিফারেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টাররা যান, আমি নিজেও যাই, এখানে আরডি ডিপার্টমেন্টের আমি এখন আছি মিনিস্টার, কিন্তু চিফ সেক্রেটারি থেকে শুরু করে আমরা সমস্ত সেক্রেটারি মহোদয়রা সবাই যান। তো এত পরিশ্রম করে বিভিন্ন স্কিম আমরা আনি, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাদের উপরেই ডিপেন্ড করবে এই স্কিমগুলো রূপায়ণ হবে। আপনারা করেন, এর মধ্যে দুমত নেই। আমি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দেব। এবং আজকের এই যে আরডি ডিপার্টমেন্টের এই যে ওয়ার্কশপ ব্রেইন স্টর্মিং যেটা বললেন, তো আমি আশা করি যে ব্রেইন স্টর্মিং যেন হয় এবং এর থেকে যেসব বিষয়গুলো আসবে এবং খুলকে বাদ জানা চাই, যেটা বললেন আমাদের সিএস সাহেব, একদম খুলে মন খুলে কথা বলুন যেসব বিষয়। এবং এই ওয়ার্কশপের পরে একটা
আপনারা লিখিত আকারে দেখবেন, খালি শুনলাম তাই নয়, এগুলো মনে রাখার জন্য লিখবেন এবং আমাদের গোচরে যদি আনেন নিশ্চয় আমরা এগুলো দেখবো এবং আগামী দিন আবার আপনাদের সাথে মিলিত হব এবং ডিফারেন্ট জায়গায় আমি যাচ্ছি, যেখানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে মিটিং হয়, সেখানে আপনাদের সাথে কথা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।